বড়শি তো বুঝেন, যাতে মানুষ আগুন জ্বালিয়ে রাখে। এই বড়শিটা সোনা দিয়ে তৈরি করা ছিল, এতে আগুন জ্বলত। যদি 1 মিনিটের জন্য আগুন নিভে যায়, তাহলে জেনে নিতে হবে ওর উপরে ওর অগ্নি দেবতা নারাজ হয়ে গেছে। এই জন্য একটা চাকরকে সবসময় ওই আগুনের কাছে বসিয়ে রাখতো, মাঝে মাঝে লকড়ি দেওয়ার জন্য, আর মাঝে মাঝে তাতে ঘি ঢালার জন্য, যাতে 1 নিমেষের জন্য সেই আগুনটা যেন না নিভায়। এটা বড় ইবাদতের কাজ। ছেলের বয়স যখন 16 বছর হলো সালমান, তো বাপ নিজের বেটাকে ডেকে বলছে, বেটারে এত বড় ইবাদতের কাজটা পরকে দিয়ে করাবো কেন? তুই আমার ছেলে, তুই এই কাজটা কর। এবার সালমান ফার্সি নিজের বাপের দরবারে তার বড়শিতে সর্বদা আগুন জ্বালাতো, আর সকাল বিকাল আগুনের সামনে, যেটা তাদের পদ্ধতি, সেই অনুসারে ইবাদত করত। একদিন হঠাৎ করে তার বাবা বলছে, বেটা এখান থেকে 20 কিলোমিটার দূরে যেটা আমার বাগান বাড়ি, সেখানে আজকে আমি যেতে পারবো না, তোমাকে আজকে যেতে হবে। সালমান বলছে যাব। গেল। ওখান থেকে 20-25 কিলোমিটার দূরে তার বিশাল বড় বাগান বাড়ি ছিল। সে বাগান বাড়ির পাশে এক কোনায় খ্রিস্টানদের একটা ছোট্ট গির্জা ঘর ছিল, আর সেই গির্জা ঘরের ভেতরে 12-14 জন ঈসাই লোক নামাজ পড়ছে, আর বিড়ি করে কি যেন বলছে। ওইখান দিয়ে গত হওয়ার সময় অগ্নি পূজকের বাচ্চা অগ্নি পূজক সালমান ফার্সি বলছে, এরা কি করছে দেখি তো। ভালো করে মনে রাখেন, হযরত ঈসা আলাইহিস সালাম নামাজ পড়তেন, যাকাত দিতেন, স্পষ্ট করে কোরআনে লেখা আছে। তারা নামাজ পড়ছে। যখন নামাজের ইবাদত শেষ হলো, তখন সালমান ফার্সি মানুষ কটার কাছে গিয়ে ভদ্র ভাষাতে একটা তরুণ তুর্কি নওজওয়ান মিঠা করে বলছে, মাজা আনতুম তাফআলুন। বন্ধুরা, তোমরা এই ঘরের ভেতরে কি করছিলে? একসঙ্গে তোমরা খাড়া হচ্ছ, একসঙ্গে তোমরা আবার কোমর বাঁকাচ্ছ, একসঙ্গে তোমরা আবার জমিনে মাথাটাকে টেকে দিচ্ছ। এটা তোমাকে কে শেখালো? এটার নাম কি? এটা তোমরা কেন করছিলে? তো বলছে, এটা ইবাদত, আমরা ইবাদত করছিলাম। তা আমি কেমন ইবাদত করি যে আমাকে শুধু আগুন জ্বালাতে হয়, আর এগুলো তো কিছুই করতে হয় না? তোমরা কি যেন বলছো, তা আমাকে তো কিছুই বলতে হয় না। তোমাদের ধর্মটা তো দেখে আমাকে আমার ধর্মের থেকে বেশি ভালো লাগছে। তো বলছে, যদি ভালো লাগে তো করো। তো বললে, তোমাদের ধর্ম এর গোড়া কোথায় আছে? তো বললেন, এর গোড়া আছে সিরিয়াতে। সিরিয়া মানে আজকে যেটা সিরিয়া, সেই সিরিয়া দেশটাতে আছে। তো বলছে, আমাকে নিয়ে যাবে না? যাবো। আমি গল্প করিনি, আমি মুসনাদে আহমদের একটা সহিহ হাদিস বলছি আপনাকে। তো তোমরা আমাকে নিয়ে যাবে না সিরিয়া? বলে যাবো। কবে যাবে? 8 দিন পরে আমরা এখান থেকে সফর করবো। তো তুমি যদি যাও যেতে পারো। বাপকে না বলে, বাপকে ঘুমক করে একটা কথা না বলে, যে কিছু সামান ছিল ব্যাগে ধরে নিয়ে এই ঈসাই দলের সঙ্গে একদম উঠে চড়ে 16 দিনের রাস্তা অতিক্রম করে সিরিয়ার মাটিতে একবারে পাদ্রীর একবার গির্জা ঘর পর্যন্ত পৌঁছে গেলেন। কেন গেলেন? বলে, ধর্ম শিখবো, তোমার খেদমত করবো। আমি যে ধর্মকে আমার বাপ মানে, সে ধর্মে আমি সন্তুষ্ট নই। পাদ্রীর কাছে 8 বছর জীবন কাটালো, শিক্ষার কিছু নেই। খ্রিস্টানেরা দিনকে বিক্রি করে দিয়েছে। তাদের পাদ্রী লোককে বলছে, সাদকা করো, যাকাত দাও, সোনা আর চাঁদি আনছে, গরিবের মাঝে বিতরণ করবো বলে দিচ্ছে। আর এই পাদ্রী সব সোনা চাঁদিকে পিছন দিকের ঘরে নিয়ে গিয়ে
একটা মটকা, ওর ভেতরে এই যে বাসনগুলোতে আমাদের দেশের লোকেরা ধান ভিজায় মাটিতে গেড়ে রাখে, এত বড় বড় যে কলসির মতো মাটি দিয়ে তৈরি থাকে, জানি না কি বলে ওকে, আর ওকে কুদুর বলে ওকে। তো ওই হাঁড়িগুলো, এই বড় বড় হাঁড়ি, এক একটা হাঁড়িতে 1 কুইন্টাল করে ধান আনবে, এত বড় বড় 8 মটকা সোনা এবং চাঁদি সারা দুনিয়ার মানুষের নিয়ে নিয়ে বন্ধ করে রেখেছে। যেদিন মারা গেল এর জানাজাতে হাজার হাজার ঈসাই লোক এলো। জানাজা পড়ার কালে এই খাদেম বলছে, তোমরা যে এর জানাজা পড়াবে, তো এই কি ছেড়ে গেল, তোমরা তা দেখবে না? বলে হ্যাঁ দেখাও। পিছনের ঘরের তালা খুলো, তালা খুলে দেখা গেল তো 8 হাঁড়ি সোনা আর চাঁদি সুরক্ষিত রাখা আছে। এটা কেমন রে বাবা? তো সালমান ফার্সি বলছেন, আমি হলাম খাদেম, উনি হলেন আমার মালিক, উনি হলেন আমার ধর্মের নেতা। আমি ওনার বিরুদ্ধে কোনো কথা মুখে আনতে পারিনি, কিন্তু প্রতিদিন দেখেছি মানুষের কাছ থেকে সোনা আর চাঁদি যাকাত হিসাবে গ্রহণ করা হয়েছে, গরিবের ভেতরে বিতরণ করার জন্য। তিনি জীবনে বিতরণ করেননি, সব নিজের জন্য গচ্ছিত করেছেন। লোকেরা বলছে এই শয়তানকে মাটি দিতে হবে না, ময়দানে ফেলে এসে চিলকাওয়াতে খেয়ে নেবে, যে আমাদের সাথে এত বড় চিটিংবাজি করেছে। এবার পাদ্রী মরে গেল, সালমান ফার্সি বলছেন এখন আমি ধর্ম সম্বন্ধে যে কিছু শিক্ষা নিব তো কার কাছে যাব? এর দম যাওয়ার আগেই বলেছিল যে আমার মরার পরে যদি তুমি আর কিছু শিখতে চাও, তাহলে এইখান থেকে পূর্ব উত্তর কোণে একটা শহর আছে, শহরটার নাম হলো মুসেল শহর। ওইখানে একজন পাদ্রী আছে, ওখানে চলে যাবে। চলে এলেন এইখানে, এখানে 2 বছর কাটালেন আর এক পাদ্রীর কাছে। নতুন শিক্ষা কিছুই নেই, সেই পুরাতন কথা। কি করবো? কিছুদিন পরে সালমান ফার্সি বলছেন এই ধর্ম সম্বন্ধে যদি আরো বেশি করে জানতে হয় তাহলে কোথায় যেতে হবে? তখন সেই মুসেলের পাদ্রী বলছে এখান থেকে দক্ষিণ দিকে একটা শহর আছে, শহরটার নাম হলো আমুরিয়া। আমুরিয়া, সেই আমুরিয়া শহরে চলে যাবে, ওইখানে একটা লোক পাওয়া যাবে, তার কাছে তুমি ধর্ম সম্বন্ধে অনেক কিছু শিখতে পারবে। আমুরিয়া এলো, আবার গোড়াতে ফিরে যায়। কি গোড়াতে ফিরে যাব? 14 বছরের টনটনে তরুণ নওজোয়ান, দিন কোথায় পাওয়া যাবে, সত্যকে কোথায় মিলবে, তার খোঁজ নেওয়ার জন্য নিজের জীবনের দিকে দেখলো না, নিজের বাপের সম্পত্তির দিকে দেখলো না, বাড়ি ছেড়ে দিয়ে এক পাদ্রীর কাছে 8 বছর কেটে গেল, আর এক পাদ্রীর কাছে 2 বছর কেটে গেল। 10 বছর পরে এবার 11 বছরের বেলায় তিনি হাজির হলেন কোথায়? 11 বছরের পরে এলেন আমুরিয়ার শহরে। তিনি আবার বলছেন আপনি যদি মরে যান তো আমাকে ধর্ম সম্বন্ধে সব তথ্য সংগ্রহ করতে হলে কোথায় যেতে হবে? এই বেচারি আজকে এই এমন এক পাদ্রী যে সত্য কথা বলে দিল। কি সত্য কথা বললো? বলছে এমনি রায় তো এর সময় আমি আসমানের দিকে এই মাসে তাকিয়েছিলাম, তারা হলো গণদার, তারা তারাকে দেখতে গেলে ভবিষ্যৎ সম্পর্কে অনেক খোঁজ দিতে পারে, অথচ এটা ইসলাম জায়েজ নয়। তো বলছে আজকে রাত্রে আমি আসমানের তারা গুনে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে শেষ নবী যিনি জন্মগ্রহণ করবেন তিনি টাইম আসন্ন। ওইভাবে চলতে চলতে যদি পথিককে আপনি থামিয়ে দেন তাহলে আর একবার আমাকে ওই ইঞ্জিন গরম করতে অনেক টাইম লাগবে। আপনি আমাকে 1.5 ঘন্টা বলে উঠালেন, 15 মিনিট যদি আদায় করা যায় তো 15 লক্ষ টাকা আদায় করা যাবে। যাক, ওই যে কথাটা আছে না, মুর্দা বাজাস্তে বাসাল বাসা, আপনি মরে গেছেন, সব লক করে চোখে শুয়ে থাকেন, কখন ধোয়াবে না ধোয়াতে পারে লোক বুঝবে। আপনার কি 11টায় ধোয়াতে পারে, 12টায় ধোয়াতে পারে, আপনি বলতে পারবেন না ধোয়ানো বেলা যে আরো 3 লক্ষ করে পড়ে থাকতেছেন। আপনাদের হাতে আছে, যেটা বলছে সেটা করতে হবে, তার বাড়ি করে পালাই। আপনি ঘোরা কতক্ষণ সময় কাটাতে পারবেন না, বুঝতে পারছেন না। যাই হোক, এই লোকটা সত্য কথা বললো যে বাবা আমি রাত্রে বেলায় আকাশের তারা করে জেনে নিয়েছি নতুন নবীর আবির্ভাব হবে।
তাহলে ওইখানে তুমি আসল দিন পাবে। তোমার কত বছর সময় কেটে গেল দিনের খোঁজ করতে গিয়ে? ওই যে ওদিকে 8 বছর, এখানে 2 বছর, 10 বছর, আর আপনার এখানে 1 বছর কেটে গেল। তো কোথায় পাওয়া যাবে? কান খুলে শুনুন কথা। উনি 3টে কথা বললেন। নবীকে পয়দা হলো কোথায়? একটা ছোট শহরে। আসলে কোথায় পাওয়া যাবে? কোথায়? একটা ছোট শহরে, যার পূর্ব দিকে একটা ছোট পাহাড় থাকবে, যার পশ্চিম দিকে একটা ছোট পাহাড় থাকবে, এবং যে সমতল ভূমিতে থাকবে তার চারিদিকে শুধু খেজুরের বাগান আর বাগান আর বাগান থাকবে। 1, 2, ওই নবী জীবনে কোনো মানুষের সাদকা খাবে না, সাদকা দিলে মুখে করবে না। 2, ওই নবী যদি তুমি তাকে হাদিয়া দাও তো গ্রহণ করবে, তোহফা দাও তো গ্রহণ করবে, আর তাছাড়া অন্য কোনো জিনিস নেবে না। 3, তার পিঠের মাঝখানে, 2 বাহুর মাঝখানে একটা পায়রার ডিমের সমান মাংস গোটা হয়ে আছে। এটা হলো তার চিহ্ন। তিনি হলেন শেষ নবী। 3টা কথা বললাম। আর এই ধর্মের চক্করে বেড়ায় না, এটা হক ধর্ম নয়। যদি আমরা পেটের ধান্দায় চালিয়ে যাচ্ছি, তুমি এ কাজে থাকিও না। সত্য কথা বলে দিলে আমুরিয়ার পাদ্রী, ইনি এইবার বলছেন আমি চলে যাব ওইদিকে খোঁজ করতে করতে। হঠাৎ ওকে আল্লাহ তাআলা নিয়ে আসছেন হকের দিকে। তো কি করে আসলো? তো আমুরিয়া থেকে এইবার চলে যাবে এদিকে যেতে হবে। তো এদিকে যাওয়ার পরে একদল লোককে বললো যে ভাই তোমরা কোথায় যাবে? যে আমরা এদিকে দক্ষিণে যাবো, জাতুল কিরদ নামক জায়গাতে। তো ওইখানে তোমরা আমাকে নিয়ে যাবো। কি নিবে? ফিস, একটা উট দিতে হবে, তাহলে আমরা তোমাকে নিয়ে যাবো। বেচারারা নিয়ে আসতে লাগলো, কিন্তু বেচারা নয়, বদমাসের হাড্ডি। লোকটার উট সব কিছুকে ছিনিয়ে নিয়ে ওকে বাজারে বিক্রি করে দিল, দিয়ে ওকে গোলাম বানিয়ে দিল। আরে কোটিপতির বেটা আজকে গোলাম হলো কার বাড়িতে? এক ইহুদির বাড়িতে। সেই ইহুদি আবার 1 বছরের মাথায় ওর বাড়ি বেড়াতে এলো আর এক ইহুদি চাচাতো ভাই, ওর বাড়ি সেখান থেকে 300 কিলোমিটার দূরে। আর এর বাড়িটা হলো মদিনার মাটিতে, বানু কুরাইজা গ্রামে। এই ভাই বেড়াতে গেল ওই ভাইয়ের বাড়ি। ওই ভাই বলছে আমার চাকরটা কিনবি? এটা কিন্তু ফার্সি নসলের চাকর আছে, বলা কাজ করতে পারে, দাও। বিক্রি হয়ে গেল তো চলে এলো কোথায়? বানু কুরাইজা। বানু কুরাইজা কোথায় আছে? মসজিদে নববী থেকে আজকের দিনে সর্বসাকল্যে 13 কিলোমিটার দূরে আছে। কিন্তু আজ তো ইহুদি নাই, এটা মুসলমানের গ্রাম। এখন এখানে চলে এলো। এর মালিক হলো কে? এক ইহুদি। বাগানে খেজুরের গাছে ছিলছে গোড়াগুলোকে আর যত্ন করছে। মালিক নিচে বসে আছে। হঠাৎ বেলা 10টার সময় এই মালিকের এক ভাই এসে গল্প করে বলছে, ভাইজি শুনেছ, এখান থেকে 6 কিলোমিটার দূরে কুবা, এই কুবা গ্রামে একটা লোক এসেছে মক্কা থেকে। ও বলছে আমি নবী। আর কথা কিন্তু মিঠা বলছে, কিন্তু ওইসব চিড়া ভিড়া কথাতে পড়িও না। আমি শুনে চলে এসেছি, তুমি ওদিকে যাইও না, খবরদার। এই নবিয়ার এইসব কথাতে তুমি খবরদার কান লাগাতে যাবে না। এক ভাই আর এক ভাইকে নসিহত করছে, আর খেজুরের গাছের উপরে চড়ে শুনছে। লোকটা নিজেকে নবী বলছে। হাসুয়াকে খেজুরের গাছে রেখে দিয়ে কান পেতে শুনছে যে কি নবী এসেছে। তো সালমান ফার্সি বলছেন যে এত আনন্দ লাগলো কথাটা শুনে যে মনে হচ্ছে যে হাসুয়াটাকে গাছের উপরে রেখে দিয়ে এক কুদ মেরে মালিকের ঘাড়ের উপরে পড়ে যাই। জিজ্ঞেস করি কোথায় রে বাবা, কোথায়? আস্তে আস্তে নামলাম, নেমে জিজ্ঞেস করছি মালিকের ভাইটাকে, কোথায় লোকটা এসেছে? ওই যে মারবো তাহলে একটা চোখ। হ্যাঁ, আমার ভাইকে সাবধান করছি যে ওইগুলোতে কান পাততে হবে না। আর তুই একটা চাকর কেন ওইগুলোর কথা শুনবি? বলছেন না একটু জানার জন্য বলছিলাম, জানার জন্য। জানতে হবে না, চোখ বন্ধ। শুনে নিল কোথায়? তো কোবা। মালিক বাড়ি গেল, কোবাতে মাগরিবের আগে আর 1 ঘন্টা আগে আরেকজন ইহুদিকে বলছে এখান থেকে কোবা কত দূরে? বলছে এটা হাঁটতে গেলে 20 মিনিট 30 মিনিট টাইম লাগবে, চলে যাবে। এতটি খেজুর নিয়ে কোবা চলে এসেছে। রাসূল বসে আছেন আর 20-30 জন লোক বসে তার সামনে গিয়ে ইহুদি ভাষাতে সালাম দিচ্ছে। সালাম দিয়ে রাসূলের কাছে বসে খেজুরটি বাহির করে দিয়ে বলছেন, এইটি আপনাকে সাদকা দিলাম, আপনি খান, গ্রহণ করেন, আর আপনার সাথীদেরকে নিয়ে এটিকে আপনি ব্যবহারে আনেন। রাসূল কি বললেন? কি বললেন? এটি সাদকা দিলাম। রাসূলের কারীম তার চোখের সামনে একটা খেজুরগুলোকে ফাটিয়ে মুখে দিলেন না, সব খেজুর সাথীদের ভেতরে বন্টন করে দিয়ে বলছেন, বাবা রে, আমি এমন একজন নবী, আমার উপরে সাদকা হারাম আছে, আমি জীবনে কোনোদিন সাদকা খাই না। যেমনি কথা
কথাটা শোনা। সালমানের মগজের তালা যেন খুলে গেছে। আরে যে কথাটা আমাকে আজ 1 বছর আগে আমার গুরু পাদ্রী বলেছিল, সেই কথাটা মনে হচ্ছে সত্য হয়ে গেল। এই লোকটার কথাই নিশ্চয়ই বলেছে, যে লোকটা সাদা খায় না। ঠিক আছে, কালকে দেখবো। আমরা পরের দিন আমার এসেছে বেড়াতে, মালিককে না জানিয়ে ওকে খেজুর নিয়ে এসে তখন এসে বলছেন, হাজিহি লাকা হাদিয়াতুন। এই লোকটা, আপনাকে চিনি না, চেহারাটা দেখতে বড্ড ভালো লাগছে, আর আপনাকে চারিদিক থেকে লোকটা যে ভিড়ে বসে আছে, এই বসে থাকাটা বড্ড ভালো লাগছে, এই জন্য আপনাকে এই খেজুরটি এনে দিলাম হাদিয়া। আসলে বলুন কি হাদিয়া? যখন হাদিয়া কথাটা শোনা, আল্লাহ পাকের রাসূল খেজুরটাকে ফেড়ে খেলেন, খেজুরের তারিফ করলেন, সঙ্গী সাথীদেরকে দিয়ে দিলেন। সালমান ফার্সি বলছেন, মালিক আল্লাহ রে, কোথায় তুমি হও? আসো, তোমাকে তো চিনি না, কিন্তু এই লোকটা যে নবী সে কথাটা প্রমাণ কিন্তু আস্তে আস্তে মিলতে লেগেছে। আমি এই মানুষটার খোঁজে আমার বাপের জমিদারি ছেড়েছি কতদিন আগে, আজ থেকে নিয়ে 11 বছর আগে। ঠিক আছে, আর একটা বাকি আছে, ওটা দেখে নিব, আর নেওয়ার পরেই ছাড়বো। 8 দিন পরে রাসূল ওখান থেকে চলে এলেন মসজিদে নববীর কাছে। এইখানে যখন চলে এসেছেন, সেই 8 দিন 10 দিন পরে আবার সালমান ফার্সি এখানে এসে হাজির। তো সেদিন একটা জানাজা হয়েছে, তো রাসূলের কারীম বাকি কবরস্থানে জানাজাটাকে সমাহিত করার জন্য বসে আছেন। তো বারবার করে রাসূলের আগে আর পিছে উঁকি মেরে মেরে দেখছে। রাসূল বুঝতে পারছেন যে লোকটা কিছু দেখতে চাইছে, জানতে চাইছে। তখন ওকে ডাকলেন, আর ডাকা পরে তো বলছেন, রাসূল নিজের পিঠ থেকে চাদরখানাকে সরালেন, আর সরার পরে যে জায়গাতে মুহুরে নবুয়ত অর্থাৎ পায়রার আন্ডার সমান মাংসপিণ্ডটা যে বড় হয়ে আছে, সেই জায়গাটাকে খুলে দেখালেন। যখনই দেখতে পাওয়া, সালমান ফার্সি বলেছেন, ওয়াল্লাহি হাযা নবিয়্যুন হাক্কা, আল্লাহর কসম খেয়ে বলতে পারি এটাই সেই নবী যার সম্বন্ধে আমাকে আজকে 1.5 বছর আগে খবর দেওয়া হয়েছিল। হ্যাঁ, সত্যের সন্ধানে বাপের হাজার সম্পত্তিকে ফেলে শুধু নিজের মন মস্তিষ্ককে আলোচিত করবে এবং নিজের পরলৌকিক জীবনটাকে সমৃদ্ধ করবে, তাই সত্যের সন্ধানে এতদিন কাটিয়ে দেওয়ার পর সালমান ফার্সি আসল দিনের সন্ধান পেয়ে গেলেন মদিনার মাটিতে। এইবার ইসলাম কবুল করা যখন হলো, তো রাসূলের কারীম তার সম্বন্ধে একটা এমন কথা শোনালেন, যে কথাটা আজ পর্যন্ত যারা যোগ্য আলেমে দ্বীন আছেন তারা জানেন যে হাদিসের পাতায় সোনার কালি দিয়ে লেখা আছে। সালমান ফার্সির এই বিস্তারিত কাহিনীকে শোনার পর রাসূল হাসতে হাসতে বললেন, লাউ কানা দ্বীনু বিসুরাইয়া লা ইয়াতি বিহি রাজুলুন মিন আহলিল ফারস। যদি ধর্ম মাটিতে না থাকতো, যদি ধর্ম মনে করো যে সুরাইয়া নক্ষত্রের উপরে থাকতো, তাহলে এই বংশের অর্থাৎ ফারেসের ইরানের এই ছেলেটা যেমন করেই হোক না কেন ওই নক্ষত্রের উপর থেকে ইসলামকে দ্বীনকে পেড়ে নিয়ে দুনিয়াবাসীর সামনে হাজির করে দিত। আল্লাহ তাআলা একে দ্বীনের ব্যাপারে এতটাই সচেষ্ট করেছে। কেউ যেতে পারবে কোনো তারার উপরে, নক্ষত্রের উপরে যাওয়া সম্ভব, কিন্তু রাসূল তার বিশদ কাহিনী শুনে বললেন, তুমি যদি মদিনা খোঁজ না পেতে, তুমি যদি কয়েদি না হতে, তোমাকে যদি ইহুদির হাতে বিক্রি করে না দিত, তাহলে তুমি আমার সন্ধান পেতে না। জি, আমার জীবনে যা কিছু ঘটে গেছে সব রব্বুল আলামিনের অবদান এবং আমার উপরে ইহসান। আপনাকে পাওয়ার আশাতেই এতগুলো সফর, এবং আপনাকে পাওয়ার আশাতেই আমি এসেছি মদিনা পর্যন্ত। রাসূল কত খুশি হয়েছিলেন জানেন? যেদিন ইসলাম প্রকাশ করলো,
তো সেদিন সন্ধ্যাবেলায় বাড়ি গিয়ে সালমান ফার্সি নিজের মালিককে হুটিকে বলছে, কাল থেকে আমি আর আপনার এখানে থাকবো না, আমি আমাকে মুক্ত করে দেবেন। কেন রে? বলছে এইগুলো আপনাদের ধর্ম কর্ম আমার ভালো লাগে না, আমি নতুন দিনের খোঁজ পেয়েছি, আমি সেই দিনে দীক্ষিত হয়েছি, ওখানেই আমি থাকবো। তো বললে তোর বাপ পারবে মুক্তি লাভ করতে, তুই যে গোলাম, বলেন না কি দিতে হবে? তো বলছে 40 উকিয়া দিতে হবে। 40 উকিয়া মানে কি? ইয়া উকিয়া সমান 40টা দিরহাম সোনার মুদ্রা, চাঁদের মুদ্রা। জি জি জি, আপনারই সাথ। আলহামদুলিল্লাহ। আমার ভাইজান আবুল ভাইয়ের সাহেবের শাশুড়ি আম্মা উনি দিয়েছেন 5000 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। একবারে দোয়া করে এখান থেকে যাব। সৈয়দপুর পেট্রোল পাম্পের পক্ষ থেকে এসেছে 2500 টাকা। তারপরে আমিরুল সৈয়দপুর বাবার নামে দোয়া 1000 টাকা। আরেকটা নিচে আছে নাসির আনসারি সৈয়দপুর 2000 টাকা। আরেকজন ভাই আছেন ইমাদ আহমেদ খেজুরতলা 400 টাকা, একটা বুখারী শরীফ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। মহিলাদের তরফ থেকে আর একবার এসেছে 34,000 টাকা। 20,000 কত টাকা? 20,000। আবুল কাসিম 20,000। 20,000 ইনি বলেন না আবুল কাসিম সাহেব না এটা কোনা বাবু? আচ্ছা আচ্ছা, বেনামে কার একদম 600 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। اللهم أيده بالعلم والحلم وزينه بالإيمان والتقوى وارزقه بدنه يا رب العالمين آمين শাশুড়ি 1000 টাকা দান, আবুল কাসিমের শ্বশুর 3000। আবুল কাসিমের শ্বশুর 3000 টাকা দান করেছে। তিনজন মিলে 530 টাকা দান করে বাক্স হয়। আল্লাহ তাআলা তোদের মনের মধ্যে বিজেতা কবি রহমান সভাপতি 5000 টাকা দান করেছে। 4000 দান করে 4000 টাকা দান করেছে। আবুল কাসিমের শ্বশুর 4000 টাকা দান করে বাক্স হয়। জনাব আমিনুল ইসলাম সাহেব ওয়েস্টপুরে না গমেশপুর মহেশপুর গম দিয়েছেন 10 কেজি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা ইয়ারযুকুল ইলমা ওয়াল হিকমা ওয়া যায়্যিনহু বিল ঈমান ওয়াল তাকওয়া ওয়া লা তুহাররিজু বিল বিদায়া ওয়া সালামিন। আরেকজন মালুম একটা চাঁদির হার দিয়ে পাঠিয়েছে, জানি না কতখানি হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ বর্তমান বান্দি এই চাঁদের হার দিয়ে সুন্নতি দান সাবিত করে দিয়েছে। এটা আমাদের জন্য সুন্নতি দান। আল্লাহ তাআলা সুখে রাখো, শান্তিতে রাখো, ইমানে রাখো, আমলে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন ইয়া রাব্বাল আলামিন। ইহুদি বলল 300টা খেজুরের গাছ আমার জমিনে লাগিয়ে দেয় আর 40 রুপিয়া, তার মানে হলো কি 1600 চাঁদির দিরহাম দিয়ে মুক্তি লাভ করে নেয়। কোথায় পাবে? 300টা খেজুরের গাছ আমার জমিতে লাগিয়ে দেয় চারা, আর 1600টা চাঁদির দিরহাম আমাকে দিয়ে মুক্ত হয়ে যায়। বাড়ি এসে মসজিদে এসে বলবেন নাজির হোসেন 20 গ্রাম 500 টাকা। আচ্ছা, তো দেখ হ্যাঁ, নাজির হোসেন 20 গ্রাম 500 টাকা। নাজির হোসেন 20 গ্রাম 500 টাকা। দানটা দেন, দান করে দেন। মৌলভী আইনুল হক 600 টাকা। আচ্ছা, নুরুল নিজাম 200 টাকা। আরে এগুলো লেখার কোনো মানে আছে? 200 300 400 টাকা লেখা না, আমরা ফেলে ফেলে দিয়ে চলে যাবে। তো তাহলে তো কি করা যাবে? একটা ছেলে 1000 টাকা। কথাই বলে মানুষের রোজা করা যেমন তেমন দুধ ফোটার আশা বেশি। রোজা করা যেমন তেমন দুধ ফোটার আশা বেশি। ভোরটাতে উঠতে গেলে দুধ খেতে পাবে, ওই যে রোজা যাবে যাবে না যাবে দুধটা তো পাওয়া যাবে। তো যাই হোক, কথা বলছিলাম যে শেষ হয়ে গেছে, কথার টাইম শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তো উনি এসে রাসূলকে বললেন, জীবনে আমি স্বাধীন হতে পারবো না, আমি 1600 দিরহাম কোথায় পাবো, আর আমি 300টা খেজুরের গাছের চারা আমাকে কে দেবে? আমার বাপ কি কোনো মন্ত্রী যে আমাকে চারা আমাকে দিবে? রাসূল মদিনার মসজিদে একটা হাত দিলেন, দিয়ে বললেন, সাহাবীরা হাতুনি ওয়াদিয়াতান ওয়াদিয়াতান ওয়াদিয়াতান। ওরে লোকেরা, তোমাদের বাড়ির পেছনে যদি খেজুর গাছের চারা থাকে, একটাও যদি পারো তো একটা দাও, 10টা যদি পারো তো 10টা দাও। রাসূল কথাটা বলতে নেই, আধা ঘন্টার ভেতরে একবারে 300টা খেজুরের গাছের চারা সঙ্গে সঙ্গে মদিনার মসজিদের কাছে হাজির হয়ে গেল।
ভাইজান ছেড়ে দেন কাঠি আছে? হ্যাঁ ছেড়ে দেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তা ইহুদির জমিতে রাসূল গিয়ে গেড়ে গেড়ে দিলেন 1600 দিরহাম আদায় হলো সাহাবীদের পক্ষ থেকে। যে সালমান ফার্সিকে রাসূল মুক্ত করে নিলেন। বলতে চাইছিলাম যে একটা মানুষ দিনকে কেনার জন্য কত দূর রাস্তা এসেছে, আর আমরা দিনকে কেনার জন্য নয়, বাড়িতে বসে বসে দিন পেয়েছি, সেটাকে রক্ষা করার জন্য কত দূর কি করলাম। একটুখানি কম্পেয়ার করার দরকার ছিল, মূল্যায়ন বা সমালোচনার প্রয়োজন ছিল, কিন্তু সেটা আজকের দিনে সম্ভবপর হলো না। অতএব হায়াত বাকি তো মোলাকাত বাকি, আবার যদি দেখা হয়, সাক্ষাৎ হয়। আচ্ছা, তো যারা যারা বড় বড় দাম দিয়েছেন তারা প্রায় আবেদন করেছেন, নিবেদন করেছেন যে আমাদের জন্য, আমাদের বাচ্চাদের জন্য একটা দোয়া হয়। তো আবেদন নিবেদনের দোয়া করাতে একদম হাদিস থেকে সম্মতি পাওয়া আছে। অতএব দোয়া করছি, যারা শরীর হবেন তারা হতে পারেন। আল্লাহুম্মা সাল্লাম ওয়া মিনকাস সালাম তাবারাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন ইয়া হাকামাল হাকিমিন ইয়া শরীফাল মুস্তাসরিফিন ইয়া ইয়াসির মুস্তাসরিফিন রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা নাবনা ওয়া ইলাইকাল মাসির আল্লাহুম্মা ইগফির লি আবাইনা ওয়া লি আজওয়াজিনা ওয়া লি উম্মাহাতিনা ওয়া লি আসহাবিনা ওয়া লি শাইখিনা ওয়া লি আবাবিনা ওয়া লি man haqqana alayna wa li jami'il mu'minina wal mu'minat wal muslimina wal muslimat al-ahya'i minhum wal amwat innaka mujibu da'wati bi-rahmatika ya arhamar rahimin rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman wa la taj'al fi qulubina ghillan lil ladzina amanu rabbana إنك رؤوف رحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ। ভালো থাকুন, সুখে থাকুন, বিমানে থাকুন, আমানে থাকুন। আপনাদের সর্বাঙ্গীন সুখ শান্তি কামনা করে আজকে মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন ধরে রাখুন, শুরু করলে হবে, শুরু করুন। শুরু করে দেবেন ভাই? শুরু করে দেবো? আচ্ছা, ঠিক আছে। মুদ্রা বাদস্তায় রাসাল বাসা ঘটনা থেকে গেল, বলতে পারলাম না। দেন আপনাদের হাতে আসে, আপনারা যেটা মোতাব্বার হোসেন জামাতলা 5000, ইনি একজন 1500 দেন। এই একজনকে দিয়েছেন 3300 টাকা। দেন 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 দেন, জলদি জলদি দেন। এদিকে এসে দেন রে বাবা, এদিকে এসে দেন। দেন মহিলাদের তরফ থেকে 93,000 টাকা এসেছে। আর ছেলেদের পক্ষ থেকে 10,200। হ্যাঁ, আর আলহাজ আতিউর রহমান সাহেব 5,000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আসেন। জাহাঙ্গীর আলম সাহেব জয়েন্ট বাহিনী সভাপতি 2000 টাকা বলতেছে। আর জামাতুর রহমান উনি দিয়েছেন 5,000 টাকা। এরকম রফিউল ইসলাম সাহেব 600। আবার হাত যাবে না, আরেকজন 1000। জয়ন্ত ঘোষ 3000। আরেকজন 150 টাকা। মানিকুলের বাবা উনি দিয়েছেন 1000 টাকা। দেন। বেনামিতে 500। আমরা অনুসন্ধান থেকে কালেকশন করবি 2,51,870 টাকা। 2,51,870 টাকা অনুসন্ধানের পক্ষ থেকে ওনারা এই কালেকশনটা করেছেন। আলহামদুলিল্লাহ, এটা একটা বড় দাম। সারওয়ারের বাবা 1000 টাকা। নিজ গ্রাম থেকে একজন এসে 500 টাকা দান করেছেন। আলহামদুলিল্লাহ। আর আব্দুল সকলের নামে দিয়েছেন পূর্ণিয়া বাড়ি 2000 টাকা। মাশাআল্লাহ। আর বেনামিতে এখানে আসে 700-800 টাকা। ভালুকডাঙ্গার সিরাজুল ইসলাম 1000 টাকা। ওইভাবে
চলতে চলতে যদি পথিককে আপনি থামিয়ে দেন তাহলে আর একবার আমাকে ওই ইঞ্জিন গরম করতে অনেক টাইম লাগবে। আপনি আমাকে 1.5 ঘন্টা বলে উঠালেন, 15 মিনিট যদি আদায় করা যায় তো 15 লক্ষ টাকা আদায় করা যাবে। যাক, ওই যে কথাতে আসে না, মুর্দা বাজাস্তে ঘাসাল ভাষা, আপনি মরে গেছেন, সব লক্ষ করে চোখে